জয় রাধেশ্যাম। এই শুভ সন্ধ্যায় সবাইকে আবারও কৃষ্ণপ্রীতি। আজকে মহাপ্রভু শিক্ষা অষ্টকমীর প্রথম শ্লোক। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবী চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূর জীবনম আনন্দ বোধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম আনন্দবোধি প্রতিপদম পর্দিত আস্বাদনম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলেছেন, হরিনাম করলে চিত্ত আয়না মার্জিত হয়, হরিনাম করলে জীবের স্বরূপটা আনন্দঘন হয়, মন ভক্তি এক হয়, সুন্দর জীবনের গতি ফিরে আসে। ভগবান শ্রীহরি আরেকটি কথা বললেন, কৃষ্ণ কথার মধ্যে আনন্দ, প্রেম, ভক্তি, সমন্বয়, জ্ঞান আছে। শাস্ত্রের নির্ণয় ভূমিকা থেকে ভগবত ভজন শুরু হয়। আমি একটি কথা আবারও বলতে চাই, মন ভক্তি এক না হলে চিত্তের প্রসন্নতা আসে না, সুন্দর জীবনের গতি হয় না। তাই আমাদের দরকার হলো হরিনামকে আশ্রয় করা। হরিনাম যতক্ষণ করা যায় আনন্দ আসে, হরিনাম যতক্ষণ বলা যায় আনন্দ আসে। তাই মহাপ্রভু একটি কথা বলেছেন, হরিনামই হলো জীবের স্বরূপ, হরিনামই হলো জীবের একান্ত বিচার অথবা শিক্ষার প্রযোজ্য গুণ। কৃষ্ণ কথাকে যে জানে সে ভালো, কৃষ্ণ কথাকে যে জানাতে চেষ্টা করে সেও ভালো। আমরা আসলেই জীবনের চরিত্রটাকে ভালো করার জন্য হরিনাম করব, সে জ্ঞান হয় না। হরিনামের প্রেমবন্যায় নিজকে বাসাবো, সেই জ্ঞান হয় না। আমরা সর্বক্ষণ হরিনাম জীবনে ধরে রাখবো, সেই জ্ঞানও হয় না। হরিনাম করলেও জীবের মুক্তি, শুনলেও জীবের মুক্তি, এটা আমরা বুঝি নাই। আমাদের চিত্তের প্রসন্নতার জন্য হরিনাম একান্ত প্রয়োজনীয়। জীবনে আমরা হরিনামকে জানব না, আমার পাপ যাবে না। পাপ যত বেশি করব, যদি আমরা হরিনাম যদি না করি, পাপ থেকে যাবে। হরিনামই হলো জীবনের পাপ কাটার অস্ত্র। মহাপ্রভু একটি কথা বলতেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা অতি ধর্ম নাই শুনো সনাতন। একটি কথার প্রসঙ্গ হলো এই, আমরা জীবনের সৌন্দর্য, গতি, প্রীতি, প্রেম, ভক্তি ধরতে পারি না, জীবনের নিশানাই ঠিক করতে পারি নাই, জীবনের অস্তিত্ব ঠিক করে কোনো দিন ভগবানের সত্তা ফুটিয়ে তুলতে পারিনি। আমাদের কিভাবে অন্তত চিত্তের প্রসন্নতা আসবে? আমাদের জীবনের প্রবাহ কিভাবে সাধুর প্রয়োজনীয় জ্ঞান খুঁজবে? মহাপ্রভু একটি দৃষ্টিভঙ্গি রেখেছিল, সুন্দর জীবনের গতি না হলে পরম পুরুষ শ্রীহরিকে পাওয়া যায় না। আনন্দের একটি সংবাদ হলো, এই ব্রজের প্রেম রয়েছেন হরিনামের মধ্যে। হরিনাম যতক্ষণ করা যায় হরি পাশে থাকে। হরিনাম সর্বক্ষণ করলে মন ভাবনা সর্বজীবের সুন্দর গতি ধরার উপায় খুঁজে পাবে। চিত্তের প্রসন্নতার জন্য হরিনাম সর্বক্ষণ করলে মনের আনন্দটা কোনো দিন ফুরায় না। হরিনামের বিবেক জায়গায়, বুদ্ধি জায়গায়, চেতনা জায়গায়, আবার প্রেম ভক্তি জায়গায়। হরিনাম যতটুকু সময় আমরা শুনব, বলবো, এটা হলো আমার জীবনের সবচেয়ে উপকারিতা। হরিনামের মধ্যে মহাপ্রভু সর্বক্ষণ লেগে থাকতেন। হরিনামের প্রবাহ সূত্রে মহাপ্রভুর অবস্থান। যে বাড়িতে হরিনাম হয় সে বাড়িতে আনন্দের প্রবাহ জাগে। হরিনামই হলো জীবের শ্রেষ্ঠ গতি। হরিনাম যতক্ষণ করা যাবে হরি তার পাশে থাকবে। হরিনামই জীবের পরম মঙ্গল। যেখানে হরিনাম হয় অনেক ভক্তরা সেখানে উপস্থিত হয়।
হরিনামের স্বরূপ যে মনে রাখতে পারে, মনের কল্যাণ হয়, জীবনের কল্যাণ হয়, আয়ুষ্কাল শুভ হয়। হরিনামে জীবের প্রেমস্বভাব জায়গায় গোপীদের পরিণয় ধরিয়ে দেয়। জীবনে আমরা কি শিখেছি? ভালোটাই শিখি নাই। হরিনামের প্রবাহ ধরে রাখবো, এ নীতি শিক্ষাই হয়নি। মহাপ্রভু একটি কথা আবারও বলেছেন, হরিনামই হলো জীবের স্মৃতি ফিরিয়ে দেয়, জীবের কৃষ্ণ চেতনা ফিরিয়ে দেয়, হরিনামে জীবের শুদ্ধমতি ফিরিয়ে দেয়। হরিনাম যৎক্ষণাৎ করা যায়, জীবের স্বরূপ অন্তত সুন্দর যুক্তি বুদ্ধি সেখান থেকে অন্তত মনের প্রবাহ ফুটে ওঠে। হরিনাম আমরা আজকে যত বেশি করব তত পুণ্যফল হবে। হরিনাম করলে জীবের গতি ভালো হবে। আমার একটি কথা আবারও বলতে চাই, যে হরিনাম করে না তার মতো অপরাধী জগতের মধ্যে নাই। হরি চিন্তা হরির ভাবনা যে করে না তার মতো অপরাধী জগতের মধ্যে নাই। হরি চিন্তা করতে করতে যে দেহ পতন করে তার জীবনও শুভগতি শুভ সূচনা হয়। হরি চিন্তা করতে করতে যার আয়ুষ্কাল কাটায়, হরি তার পাশে থাকেন। একটি কথা আবারও বলতে চাই, জীবনে আমরা কি শিখেছি, কি ভেবেছি বুঝি নাই। হরিকে ডাকবো সেই চিন্তাই হয় নাই। হরির প্রসঙ্গ জেনে মনের অস্তিত্ব সাধু করব সেটাই হয় নাই। আমি একটি কথা আবারও বলতে চাই, সুন্দর জীবনের গতি মানুষের জীবনে কবে ফিরে আসবে? হরিনামকে কবে মনের শুভ সূচনা তৈরি করে করবে? হরিনামকে আমি নানা প্রসঙ্গে একটি উত্তর মানুষকে জানাতে চাই। যার বাড়িতে হরিনাম হয় সেখানে ভগবান শ্রীহরি সাক্ষাৎ বিরাজ করেন। যারা মালার গুটিকায় হরিনাম করে তার ভগবান শ্রীহরি তাকে সর্বক্ষণ দেখে রাখে। আজকে যারা সকাল সন্ধ্যা হরিনাম করে সর্বক্ষণ ভগবান শ্রীহরি তাকে অন্তত ভালোবাসার জন্য ব্যস্ত হয়। হরিনাম জপ মানুষের সর্বমঙ্গলের কারণ। হরিনাম জপে আত্মশুদ্ধি হয়, বিবেক বুদ্ধিটা অন্তত কৃষ্ণময় হয়। যারা হরিনাম জপ করছে আমি তাদের চরণে কোটি প্রণাম জানাই। হরিনাম জপের মাধ্যমে চিত্তের মলিনতা যায়, জীবের স্মৃতি সুখময় হয়। হরিনামই হলো জীবের পরম গতি লাভের উপায়। হরিনাম স্মৃতি যে ধরে রেখেছে তারাই হলো ভগবানের অতি প্রিয়। হরিনামকে আমি আরেকটু সুন্দরভাবে বলতে চাই, যে হরিনাম শিখে নাই তার আয়ুষ্কাল অশুভ। আজকে আমাদের জন্মের পর হরিনাম নবজাত শিশুর কর্ণে দেওয়া উচিত। সব সময় হরিনাম ঘরে বললে নবজাত শিশু হরির ভজন শিক্ষা পায়। আমরা আসলেই সে নীতি শিক্ষা বুঝি নাই। একটি কথার প্রবাহ আবারও বলতে চাই, দেশ দেশান্তর ঘুরলাম, হরিনামের প্রবাহ শিখি নাই, হরিকে জানতে চেষ্টা করি নাই। নদিয়ায় যে মহাপ্রভু হরিনাম করেছিল উচ্চাঙ্গের বিষয় নিয়ে, হরিকে ডাকতে ডাকতে তিনি নয়নে জলগুলো বিলীন করেছিলেন, ধুলায় দূষরিত হয়ে কেঁদেছিল, আনন্দের প্রেমবন্যায় বাসিয়েছিল নদিয়াবাসীকে। আমার সেই প্রতিশ্রুতিবদ্ধতার বিচার থেকে কথা বলার সূত্র নেব। আজকে আমি এই হরিনামের প্রযোজ্য স্বরূপ থেকে একটি বিচার জানাতে চাই। হরিনাম সর্বজীবের মূলধন। হরিনাম জীবের একান্ত ইচ্ছার বিচার। হরিনামই হলো জীবের শুভ সূচনা। হরিনামের স্বরূপ থেকে মহাপ্রভু আরেকটি কথা বলেছেন, যেখানে হরিনাম হয় মহাপ্রভু সেই স্থানটি প্রিয়ত্ববোধ মনে করেন, শ্রীবাস অঙ্গন মনে করেন। মহাপ্রভু একদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে গিয়ে আনন্দের প্রেমধারায় বেসেছিল। মহাপ্রভু ভক্তদেরকে জড়িয়ে ধরে কাঁদত। আনন্দের পরিসীমাপ্তিতে তিনি ধুলায় গড়াগড়ি দিতেন। ব্রজপ্রেমীর রসের সূত্রে পড়ে যেতেন মহাপ্রভু। আজকে মহাপ্রভুর একটি ধৈর্যের গুণ আজকে মানুষের মধ্যে রেখে যাব। আজকে যারা সারাদিন যারা
অন্তত হরিকে স্মরণ করেন, হরি চিন্তা করেন, মহাপ্রভু তার বাড়িতে হরিনামের স্বরূপের মধ্যে তাকে আনন্দ দান করেন। একটি প্রসঙ্গ আজকে দিতে চাই। যে বাড়িতে হরিনাম হয় মহাপ্রভু সেই বাড়িটা শ্রীবাসঙ্গন মনে করেন। যার বাড়িতে হরিনাম হয় মহাপ্রভু সেই বাড়িটা গোলকধাম মনে করেন। যার বাড়িতে হরিনাম হয় এই বাড়িটা মহাপ্রভু বৃন্দাবন মনে করেন। এই কথা থেকে বোঝা যায় যার বাড়িতে হরিনাম হয় তার জীবনই হলো মহাপ্রভুর একান্ত পরিচিতি। যে বাড়িতে প্রতিদিন হরিনাম হয় গোলকধাম থেকে ভগবান শ্রীহরি তার বাড়িতে বিরাজ করেন, হরিনামের সূত্র ধরে সেখানে থেকে যায়, যতক্ষণ হরিনাম হয় বসে থাকেন। হরিনামকে মহাপ্রভু সবচেয়ে বেশি ভালোবাসেন। নদিয়ায় হরিনাম সর্বক্ষণ সর্বজীবের দ্বারে দ্বারে মহাপ্রভু বিলিয়েছিলেন। তার এক নাম হলো পতিত পাবন। মহাপ্রভু যখন হরিনাম বিলাতে যেতেন লক্ষ লক্ষ লোকের ভিড়, সেই ভক্তগুলো এখনও মহাপ্রভুকে খুঁজছে। আজকে তিনি মানুষের চক্রের মধ্যে হরিনাম দিবেন, জ্ঞান দিবে, প্রেম দিবে, ভাবনা দিবে, স্মৃতি দিবে, এই জ্ঞান নিয়ে তিনি এসেছেন। আমি একটি কথা আবারও বলতে চাই, জীবনের স্বরূপ যদি ভালো না হয় জীবনের অস্তিত্ব মিথ্যা হবে। হরিনাম হরি কথা যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তার নিত্যধাম মনে করেন। হরিনাম যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণ সখীদেরকে সখাদেরকে নিয়ে বিরাজ করেন। হরিনামের স্বরূপ আস্বাদনের জন্য মহাপ্রভু সেই জায়গায় ভক্ত দেহ অঙ্গীকার করে হরিনাম শ্রবণে মেতে যায়। হরিনামের পরিচয় জীবের জ্যোতি জাগায়, শুদ্ধ আচরণ শিক্ষা দেয়। জীবের মঙ্গলের প্রবাহ হলো হরিনাম। হরিনামের মুখবাক্য যারা অন্তত ভগবানকে ডাকে তার মুখ শুদ্ধ, মন শুদ্ধ, ভাবনা শুদ্ধ, স্মৃতি শুদ্ধ। আমি একটি কথা আবারও বলতে চাই, যারা কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ ধ্যান ধারণা করছেন, কৃষ্ণ বিচার নিয়ে চলছেন, আমি তাদের চরণে প্রণতি নিবেদন করি। সর্বসুখময় হলো হরিনাম, হরির পন্থা। সমস্ত জীবের একান্ত ইচ্ছার বিচার হলো হরিনাম। জীবের দুয়ারে দুয়ারে মহাপ্রভু হরিনাম করেছিল। আজকে আমি সেই পরিচয়ের তিক্ততা বিচারে হরিনাম করার ইচ্ছে জাগে। যদি মহাপ্রভু আমাকে এই ভাবনার দেহ দান করেন। আমি একটি কথা আবারও বলতে চাই, যারা কৃষ্ণ ভক্তিটাকে ফুটিয়ে তোলার জন্য হরিনাম করছেন তারা আমার জীবন স্বরূপ। আমি হরিনাম শুনতে শুনতে আমার জীবন যেন প্রেমময় হয়ে যায়। আমি সেই মহাপ্রভুর কাছে সেই বিচার নির্ণয় ভূমিকা ভিক্ষা চাই। হরিনাম সর্বজীবের শ্রেষ্ঠ ধন। হরিনাম গোপীরা করে করে কৃষ্ণকে ডাকত। গোপীদের অন্তরের যে লালসা ছিল হরিনাম, এই হরিনামই আমার কৃষ্ণকে ডেকে নিয়ে আসত। একটি কথার প্রসঙ্গ আবার দিচ্ছি। হরিনামের স্বরূপ যে নিজকে ঘরে তুলতে পেরেছে তার মন ভাবনা গোপী হয়ে গিয়েছে। জীবের চেতনাকে জাগরণ করার জন্য হরিনাম সর্বোচ্চ শিখরের বিচারে করা উচিত। হরিনাম যেখানে হয় বৃক্ষ তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি মুক্তি লাভ করে। হরিনামের বিচার থেকে সাধু হওয়া যায়, গুরু হওয়া যায়, বৈষ্ণব হওয়া যায়। হরিনামের বিচার থেকে গোপীর অন্তর্গত মন নেওয়া যায়। হরিনামের বিচার থেকে রাধারানীর স্বরূপ নেওয়া যায়। হরিনামই হলো জীবের সর্বশ্রেষ্ঠ ধন। তাই মহাপ্রভু আরেকটি কথা বলছেন, হরিনাম করলে জীবের চেতনাটাকে শুদ্ধতার গতিতে হয়, তার ব্রজপ্রেমের ভাব উথুলিয়া ওঠে। তাই হরির কথার প্রসঙ্গ যে জানে না তার জীবন হলো মিথ্যা। একটি প্রসঙ্গ আবারও দিতে হয়,
যেখানে কৃষ্ণ কথার বিচার আছে মহাপ্রভু বসে থাকেন। আমি মহাপ্রভুকে যদি ধরে রাখার দৃষ্টিকোণ রাখি, তাইলে অহরহ যারা হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহাপ্রভু সর্বক্ষণ সর্বভাবে জীবের সঙ্গে বিরাজ করবেন। একটি আনন্দের উৎস আজকে দিতে চাই। যে গ্রামে হরিনাম হয় এই গ্রামটা মহাপ্রভু সবচেয়ে পরিচিত। মহাপ্রভু ভাবেন এই গ্রামে আমার ভক্তরা রয়েছে, আমি তাদের সঙ্গে হরিনাম করব, ধোলায় দূষরিত হয়ে কাঁদব, সমস্ত জীবকে আমি উদ্ধার করব। হরিনাম মানুষের জীবনের একান্ত বিচার জাগিয়ে গোলকধাম নিয়ে যাবে। হরিনাম হলো আমার পাড়ের কাণ্ডারি, হরিনামই হলো আমার জীবনের চেতনাকে জাগানোর বিচার, হরিনামই হলো আমার পরম ধর্ম। হরিনাম জীবের সাথে লীন হয়ে গিয়ে যদি হরিকে খুঁজতে পারে, হরি আর হরিনাম অভিন্ন হয়ে যায়। যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। মহাপ্রভু একদিন এক ভক্তের বাড়িতে গিয়েছেন। প্রভু কেঁদে কেঁদে বলেছে, আজকে তোর ঘরে আমি থেকে যাব, কিভাবে থাকবো জানিস? তোরা অন্তত আমার পাশে হরিনাম কর, আমি হরিনাম শুনবো। তোদের ঘরে আমি খাবার চাই না, আমি চাই হরিনামের স্বরূপ, আমি চাই হরিনামের প্রেম ভক্তি, আমি চাই হরিনামের রস অমৃত। মহাপ্রভু সর্বক্ষণ হরিনামকে তিনি এত প্রাধান্য দিতেন, ছোট বালকের মুখেও যদি হরিনাম হতো, তার পায়ের কাছে গিয়ে বসে থাকতেন হরিনাম শোনার জন্য। আমার হরিনাম সবচেয়ে প্রিয়ত্ববোধ মনে হয়। আমি ছোটবেলা হরিনাম যদি শুনতাম, আমার নয়নের অশ্রু বিগলিত ধারায় ধাবিত হতো, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতাম, কান্না কেউ থামাতে পারত না। আমার মনে হতো হরিনাম যেন আমার এত প্রিয়। এখনো আমার এক সময় মনে হয় হরিনাম যদি কেউ শোনাতো আমি প্রাণ ভরে শুনতাম। হরিনাম আত্মস্মৃতি জায়গায়, হরিনাম সবাইকে কৃষ্ণ আচরণ শিখায়। হরিনামই মানুষের জীবনের শুভ গতি ধরিয়ে রাধারানীর স্বরূপ বিচার নির্ণয় করে। ব্রজগোপীদের একমাত্র পরমধন হলো হরিনাম। আজকে আমার আরেকটি কথা বলতে চাই। শাস্ত্র জানলেই যে ভগবানকে ভালোবাসা যায় তাও নয়, ভালোবাসার মন লাগে। অন্তঃকরণ শুচিশুদ্ধ না হলে ভগবানকে ভালোবাসা যায় না। ধর্মের বিচার, ধর্মের ভূমিকা যদি আমরা শিখে থাকি, তাইলে হরি তার পাশে অবশ্যই থাকবে। একটি কথা আবারও বলতে চাই, মা চণ্ডী যদি পৃথিবীর মধ্যে নেমে গিয়েছেন, আমি দেখব মা চণ্ডীর বিচারে পৃথিবী কিভাবে শাসন হয়। আজকে পৃথিবীতে অনাচার ভরে গিয়েছে, মানুষের সুশৃঙ্খল পরিবেশ নাই, ঝগড়ার সমন্বয় মানুষের ভাষা, শত্রুতার বুদ্ধিতে মানুষের কথা, এই নাকি ধর্ম, এই নাকি ধর্মের পরিচয়। আজকে মানুষের সংযত বুদ্ধি, সংযত জ্ঞান, সে ভাষাই নাই। আজকে কিভাবে মানুষ উদ্ধার হবে, এই ভাবনা, সংযোগ, বিচার বুদ্ধি কোনো মানুষের জীবের মধ্যে আসে নাই। হিংস্রতার পরিবেশ আর মুখবাক্য হলো নষ্ট। এই হলো মানুষ। প্রতিদিন হরি চিন্তা করবে, হরির আনন্দ নিয়ে থাকবে, প্রতিটা জীবের স্বরূপ হবে হরিনাম। সেই জ্ঞান মানুষের কবে আসবে? একটি কথা আবার বলতে চাই, যেখানে হরিনাম হয় অবিচার থাকে না, যেখানে হরিনাম হয় ধর্ম প্রতিষ্ঠা হয়, যেখানে হরিনাম হয় মহাপ্রভুর প্রতিনিধিরা সেখানে বিরাজ করে, ধর্মশীল আচরণ সেখানে স্থাপন হয়। হরিনামের মধ্যেই হলো প্রেম জোয়ার, হরিনামের মধ্যে হলো বিবেকের বুদ্ধি, হরিনামের মধ্যেই হলো পশুত্ব জীবন থেকে মুক্তি লাভের উপায়, হলো মনুষ্যত্ব বিচার। আজকে আমার আরেকটি কথা বলতে চাই, উচ্চাঙ্গের বিচারে হরিকথার স্বরূপ। জীবনে আমরা অনেক কেঁদেছি,
মায়ায় কাঁদতে কাঁদতে চোখের জল অন্তত বিলীন করেছি। মহাপ্রভু সেটা ভালোবাসেন নাই। মায়ার কান্না কখনো মহাপ্রভু পছন্দ করেন নাই। মহাপ্রভু পছন্দ করতেন হরি চিন্তা করতে করতে, প্রেমের উতালা ভাবনায় যারা কাঁদতে কাঁদতে অন্তত ধুলায় দূষরিত হয়। একটি পরিচয় আজকে আমার জীবনের শ্রেষ্ঠ, এই জ্ঞানটা আজকে জানাতে চাই। মানুষ সর্বজীবের সর্বভাব যদি কেউ বুঝিয়ে দিতে পারে, তার মধ্যেই হরি। যার মনোপুত ভাবনা, শিক্ষা স্তর অথবা ভক্তির প্রবাহ, তার কাছেই হলো হরি। হরির চিন্তা যে আনন্দভাবে করতে পারে, তার মধ্যেই হলো হরি। হরি মানুষের মধ্যেই থাকে যদি তার অন্তঃকরণ শুচিশুদ্ধ থাকে। আজকে আমার এই কথাগুলো যারা শ্রবণের আনন্দে ছিল, তাদেরকে আমি আশীর্বাদ জানাই, তারা যেন হরির ভক্তি লাভের উপায় খুঁজে কৃষ্ণময় জীবন করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। এখানেই হরি কথা বিশ্রাম দিলাম।